পুলিশের সদস্যরা তারা এই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে রেখেছেন। ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ভারত দূতাবাস অভিমুখে সং মার্চ যে কর্মসূচি, সে কর্মসূচির একেবারে শেষ পর্যায়ে, কারণ সামনেই দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা তারা এই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং এই জায়গাটিতে পুলিশের উপস্থিতি, সরব উপস্থিতি দেখতে পাচ্ছি। পেছনেই দেখতে পাচ্ছি তাদের জল কামান রয়েছে এবং সেই সাথে সামনে সাজোয়া যান, বলা চলে এক প্রকার তাদের যে বাধা দিতে, অর্থাৎ ভারতীয় অভিমুখে তাদের যে যাত্রা, সেই যাত্রার বাধা দিতেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে প্রস্তুত। এই পাশটাতে যদি দেখাই, ভারতের দূতাবাস অভিমুখের যে সং মার্চ কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এগিয়ে আসছে। দেখছেন সেটি মুহিব খান, তার নেতৃত্বে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বেলা 2টার সময় পুরানা পল্টনে থেকে শুরু হয় এই সং মার্চ কর্মসূচি এবং দেখছেন এটি এখানেই সমাপ্ত করতে হচ্ছে তাদেরকে এবং এখন হয়তো কথা বলবেন, থাকবেন। নির্যাতন বন্ধ করতে হবে, ভারতে মুসলমানের নির্যাতন বন্ধ করতে হবে, বিতর্কিত ওয়াকফ আইন বাতিল হবে, স্থগিত নয় বাতিল করো, বাবরি মসজিদ বিনির্মাণ করবে আবার মুসলমান, মুসলমানের নির্যাতন বন্ধ করতে হবে, নারায়ে তাকবীর, মুসলমানের ভয় নাই। ভারতীয় দূতাবাস অভিমুখে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সং মার্চের যে কর্মসূচি, সেটি শান্তিনগর থেকে ঘুরে যাচ্ছে এবং ঘুরে যাওয়ার কারণে এখানে থাকা ব্যারিকেডগুলো সরিয়ে নিচ্ছে পুলিশের সদস্যরা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.